गिफ्ट आया है कंपनी से बहुत दिनों बाद। 2017 को मिला था एक गिफ्ट, वो भी मुझे नहीं, दीपांजन को। और मुझे क्या मिला था? डिब्बा। कहा गया डिब्बा? ये रहा वो डिब्बा। 2017 में अपनी कंपनी में, वो अपने कंपनी में। এটা আমার এখন সুই সুতার বাক্স হয়ে গেছে। কি আছে? খোলা খোলা, তুমি খোলা। বেশ ভালো ভারী হয়ে আছে তো না? এগুলো 800 ওজন তো আছে, 800 ওজন হবে, কোনো ভুলই নেই। এই মানুষের চোখ লেগে যাবে আবার। আমি খুলবো তো? তুমি খুলো, তুমি নিয়ে আসছো। দাও তাহলে আমাকে, দে দাও। এই দেখ। আর বাবা আমরা দুজন খুলবো। ওই যে ভয়ে আছে যে কি আছে। দে দাও, দে দাও। তোমার ফোনের ক্যামেরা কি কালো, কি কালো! আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। আমি নিজেও এতটা কালো না যতটা তোমার ফোনের ক্যামেরা। সেদিন আমার বার্থডে যেটা ভিডিওটা করেছো এতটা কালো লাগছে না। ওই লাইটটা জ্বলছিল না, এই লাইটটা জ্বলছিল। আসো আসো। এগুলো কি বলো তো, এতটুকু যদি জিনিস দেওয়া যায় কোম্পানি থেকে তো অনেক খুশি হওয়া যায়, কিন্তু এবার ভাবা যায়নি যে পাওয়া যাবে। যাই হোক, তো কালকে খবর পেয়ে গেছিলাম যে খবর পেয়ে গ্রুপে মেসেজ করেছিল ওদের বক্সটা কিন্তু সেই, হ্যাঁ বক্সটাই তো দামি। তাহলে কি না কি আছে? ওয়ান তারা আগে দেখে নিয়ে সাইডে থাকলো। ওয়ান তো পড়ে যাচ্ছে, বুঝছে না। স্ক্যান করছে একজনের স্ক্যানার। আমার পাশে আসো। ওইভাবে খোলা তো দেখ। না না, এই যে না যে ওয়ান তো পড়লো। इस बार हो जाएगा। 1 2 3 দারুণ জিনিস দিচ্ছে। কাজু বরফি দিয়েছে, লাড্ডু আছে। লাড্ডু জানি না, এটা মানে ওই মতিচুর না বেসন মতিচুর টাইপের এরকম কিছু হবে না। ভালো দিয়েছে, মানে কাজু বরফিটা একটু বেশি দিয়েছে। সুন্দর কোম্পানির গিফট। দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। খুশি তো তুমি? যদি ফ্রেশ, যদি টাটকা জিনিস, কাজু কিশমিশ ওগুলো দিতে তাহলে আরো গার্ডেন গার্ডেন হয়ে যেত। তুমি তো রান্নাতে কাজে লাগিয়ে দিতা। যেটাতেই কাজে লাগি। এই যে এত মিষ্টি, তুমি সারাদিন বাড়িতে থাকো না, আমি এত মিষ্টি খাই না, যা খেয়ে শেষ করতে হবে, নষ্ট করা যাবে না। তো ওই সমস্ত জিনিস দিলে কি হয়, একটু দুধে, পায়েসে, এই সমস্ত খাবার। কি গো? হ্যাঁ হ্যাঁ দাও। তো ভটকার আওয়াজ হয়ে আছে, তো ওগুলো খাওয়ারে না অনেকটা কাজে দেয়। শুধু মুখেও ওই সমস্ত জিনিস খাওয়া যায়। যে যা দিয়েছে এতেই অনেক হ্যাপি। মিষ্টি মুখ তোমরা করে নাও, তোমরা করে নাও মিষ্টি মুখ। খেয়েছো তুমি? না। एक तो खुशी का संवाद है। वो खुशी क्या है बताओ, आप बता दो। बहुत खुशी है, बहुत बहुत, जो जिंदगी में कभी नहीं मिला, इस बार मिला है। 3 दिन মানে কালকে রবিবার এমনি ছুটি পাচ্ছে, সোমবার দিওয়ালি, আর মঙ্গলবার দিন কি আছে? দিওয়ালির জন্য বাবা মানে দীপের এত বছরে মানে হাফ কি বলবো, 4 ভাগের 1 ভাগ এসছে ওর বয়স। তো এ প্রথম এত সুন্দর একটা গিফট, আর হলো টানা ছুটি। ওদিকে পুজোতেও ছুটি ছিল, দশমী অবধি। ভাবা যায়? সেই ষষ্ঠী থেকে দশমী, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী। বুঝলি বাবা? তো তুমি ষষ্ঠীতে যাওনি? না গেছিলাম তো, একটা কাজ করতে পারতাম না। ষষ্ঠীতে যাওনি তুমি? গেছিলাম ষষ্ঠীতে, সপ্তমী থেকে। যাই হোক, তাহলে ভাবা যাচ্ছে। লাইভ ঝিঙ্গা লালা।
আর একাদশীর দিন বলো, একাদশীর দিন তো অফিসে গেছিলাম, দ্বাদশীর দিন আবার ছুটি নিয়ে নিয়েছিলাম। ওই তো দেখছি জিন্দেগি ঝিঙ্গা লালা, তোর মতো হয়ে গেছে জিন্দেগি ঝিঙ্গা লালা, দীপের জিন্দেগি ঝিঙ্গা লালা। তার সাথে আমারও করে দিয়েছে ঝিঙ্গা লালা, এসে বট 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 করে, মানে যখন থাকার ঘরে থাকে না, যখন না থাকা তখন থেকে বকর 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 করে, কাজে তো হেল্প করে না একটাও ঘন্টা। না এটা এখন ফ্রিজে ভরে দিই, বাড়িতে থাকলে বেশ ভালো হতো, কেননা বাড়িতে গপু ছিল, তাহলে গপুর জন্য এগুলো দেওয়া যেত, এতগুলো ভোগ। তো কিছু করার নেই, ওর নামেই খাওয়া, মনে মনে দিয়ে দিয়েছি, তুই খেয়ে নিস না বাবা। চা বসাই, রুটি করেছিলাম, রুটি দিয়ে খা, আবার একটু বাজারের দিকে যেতে হবে। কালকে বাজারটা গেলে আজকে হুড়োহুড়ি করার কোনো দরকার ছিল না, কোনো দরকারই ছিল না, এসে বাড়িতে আরামে রেস্ট করতো। কালকে অনেকবার বললাম, ও গেল না বাজার। যাই হোক এখন যাবে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরোবো, যেহেতু 14 শাক নিয়ে আসতে হবে, কালকে রবিবার 14 শাক খেতে হবে। প্রদীপ নিয়ে আসবো, একটা নর্মাল প্রদীপ নিয়ে আসবো, আর 13টা এখন মোমের প্রদীপ বেরিয়ে গেছে, তো মানে প্রদীপই আছে কিন্তু মোম দিয়ে করছে, তো ভাবছি সেটাই নিয়ে আসবো। এদিকে বারুনও নিয়ে আসতে হবে, বারুনটা আজকাল করতে করতে একদমই খেয়াল ছিল না, নাহলে আগে বারুন চলে আসতো। দেখি যদি মনে থাকে এত কিছু, মানে মোমবাতি তো মনে থাকবে, যদি বারুন মনে থাকে তো বারুনটা অবশ্যই নিয়ে আসবো। আমরা বারুন বলি, ল্যাচা বলি, অনেকে ঝাঁটা বলে, আর কি কি বলে জানি না, আমি এই কটা মনে ছিল ওটার কথাই বললাম। গল্পও করা হবে, কাজও হবে, তাই না? শোনা, তোমাকে যে একা থাকতে হবে তখন তুমি কি করবে? হ্যাঁ, ওহো আচ্ছা, আমুল দুধ দিয়ে চা করে দিই, সত্যি কথা দিয়ে হাঁটলে কি হয়। হ্যাঁ, আসলাম এক্সচেঞ্জ করতে, একটা জুতো ঠিক আছে আর একটা জুতো একেবারেই হচ্ছে না, ওই দ্বীপের, আমার নেই। যেমন এক্সচেঞ্জ করে দেখা যাক এখন ওটাই হয় বা অন্যটা নেয়। এবার কালিও নিয়ে আসা হয়েছে, যদি সেম ওইটা না হয় তাহলে। হ্যাঁ দেখে না, ওখানেই তো ওখানেই তো রাখা আছে, দেখে না। কত কিছু নিয়ে আসা হলো, দেখো এই যে 14 শাক, এদিকে লঙ্কা, বাঁধাকপি, পটল আছে, দুধটা এই যে গরম বসানো, অল্প দুধ ছিল, আমি দেখি জল দিয়ে ফুটাই না যদি ফেটে যায়। এদিকে যে জুতোটা তো চেঞ্জ করা হলো, জুতো চেঞ্জ করা হয়েছে, এদিকে কালিটাও চেঞ্জ করা হলো। আর ইয়েটা কোথায় রাখলাম আমি, ও এই যে আজকে যেহেতু ধানতেরাস, হ্যাপি ধানতেরাস, ধানতেরাস বলাই হয়নি তোমাদেরকে, তো এই ধানতেরাসে এটার মতো তো আর এটা আর পেলাম না, মানে খুবই হালকা, এটা কতটা ভারী, মানে লাইট লাগাই একটু জানলাতে, ওটাই আমাদের বেলকানি, বেলকানিটা তো এদিকেই আছে, বেলকানিটা এদিকে থাকলে যে এত সুন্দর দিয়ে লাইট দিয়ে সাজাতাম না। এই বাড়িটাতে সাজানো আছে, এই বাড়িও সাজিয়েছে, বেলকানিতে লোক লাইট আমরা যাতে কেউ দেখতে পায় সুন্দর লাগে তার জন্যই তোলে, তো বেলকানিতে কে দেখবে আমার লাইটটা? হ্যাঁ, তো সে বলছি বেলকানিটা যদি এদিকে হতো খুব সুন্দর হতো, তাহলে তো আরো লাইট নিয়ে আসতাম। দীপ লাইট কিনতে ঢুকছে না, আমরা একটাও লাইট নেবো না। আমি এবার যেখানে যাচ্ছি সেখানে বেলকানি পাবোই, ওইভাবে তো এবার দেখছি কিনা ঘর। কোনটা হয়ে গেছে? ও যেটা বলেছিল হয়ে যাক, আমরা যতই খুঁজে নিই, যেটাতে যাওয়ার আমরা সেখানে গিয়ে পৌঁছাবো, এটা মাথায় রেখো। তো যেটা আছে না, যে এর আগের বার তো লাইটটাই জানলাতে হয়ে গেছিলো, তো যেটা আছে সেটা সাথে এক্সট্রা খুবই দাম বেশি বলছে, 350 না 450 বলছিল। না আগের বার মোটেও দাম ছিল না, আগের বার অনেক দাম কম বলছিল। তো বললাম যে এরপরে ওদিকে গেলে, ধর্মতলায় গেলে ওই লাইটের যে মার্কেটটা আছে না, একটু টুক করে হেঁটে গেলে ওখান থেকে লাইট নিয়ে আসবো, লাইট কম নেবে। আর এখন নিতে গেলে ওদিকেও স্বাভাবিক একটু 50-60 টাকা বেশি নেবে, কিন্তু তার থেকে বেশি যারা বিক্রি করছে তারা অতিরিক্ত দাম বলছে, 450 টাকা দাম বলছিল, বললো যে 20 টাকা দাম, 30 টাকা দাম কমেছিল, 420 টাকা বলছিল, ওটা কত মিটার যেন ছিল বললো। তো আমার একটু বেশিই লাগলো, তার নিচে না দিতে হবে না, উপর থেকে নিচ অব্দি ছিল বা। হ্যাঁ, আর দ্বীপ খালি আছে, তাই লাইটটা লাগানোটা দেখাচ্ছি না, লাগেনি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এতক্ষণ ধরে দুজনে ছাদে ছিলাম, ওইও ফোনে একটু নাচার করছিল, বসেছিল, আমিও একটু মার সাথে গল্প করলাম, মানে আরো একটু ভালো গল্প টল্প ছিল, খুশির গল্প টল্প ছিল, সেগুলোই করছিলাম। তো সেগুলো এখন বলবো না, ওগুলো একদম সময় আসলে তারপরে বলবো, অনেক কিছু আছে। তো যাই হোক, লাগেনি, দিয়ে ঘর দুয়ার এখন ঝাড় দিয়ে কি করবো। হ্যাঁ, খাবার তো করাই আছে, টেনশন নেই, খেতে বসে লাগে। এর আগে অনেকগুলো লাইট বাদ গেছে, তোমাদেরকে মনে হয় দেখিয়েছিলাম এর আগের বছরে।
অনেকগুলো লাইট বাদ গেছে, 3টে লাইট বাদ গেছে, পরে পরেই মনে হয় নষ্ট হয়ে গেছে এগুলো। লাইট জ্বালালে কিছু বুঝতে পারবে না। না লাইটটা জ্বালাম এই কারণে, বাইরে তো লাগানো আছেই, বাস এটা একটা তারের মধ্যে দিয়ে লাগিয়ে দিলাম। এই তো হয়ে গেল। এবার লাইটটা অফ করে দেখি কেমন লাগছে। থেমে থেমে যাচ্ছে, সবুজ, তারপরে নীল, ও আচ্ছা লাল। ও যেভাবে কথা বলছে ওইভাবে লাইট গুলো দেখো, রিঅ্যাকশন দিচ্ছে। রিঅ্যাকশন তো দিবে। লাল, হলুদ, আর কিছু বলো বলো। না না ওই দেখিস ওই যে জুতাটা চেঞ্জ করে নিয়েছে। ও মাই গড, দেখো নি, দেখো দেখো তুমি খুলে দেখো, দেখো ওই জুতোটা চেঞ্জ করে আনা হয়েছে, তার কারণ জুতোটা হচ্ছিল না, এখন এটা নিয়ে আসা হয়েছে। সাপের খোলস, এটা ম্যাডামের খুব পছন্দ, মানে এমনিও পছন্দ, আগের দিনই বলছিল, তো ঠিক আছে তাহলে নিয়েই নি। আবার নাতলে পরে আবার বলবে আর একটা তোমার লাগবে, আর একটা তোমার লাগবে, আর একটা যাতে না কিনতে হয় তার জন্য এটাই নিলাম। প্রমাণ থাকলো সবাই এই কথাটা বলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। আমি এর আগের জুতোটা 2 বছর চালিয়েছি, কবে জুতো কিনছে তোমরা? এর আগের জুতোটা আমি 2 বছর চালিয়েছি। সেটা চালিয়েছো যে খুবই সমস্যার মধ্যে ছিল বলে চালানো হয়েছে। সমস্যা না, নিলে নেওয়াই যেত, জুতার কত দাম, যাই হোক, কিন্তু যখন হয়। কত কেমন কথা বলে বলে জুতো পরা কত দাম? তো জুতোটা কত হলো? এই আছে মাংস, আজকে যাই না রান্না দেখিয়েছি কিনা, মনে হয় ব্লগ করেই নি আজকে। এই যে আজকে চিকেন করা হয়েছে, আর এখানে করা হয়েছে ধনেপাতা বাটা, আর এটা দিয়ে গেছে বৌদি, মানে সব সবজি দিয়ে ডাল দিয়ে নাকি আজকে ওদের বাড়াতে হয়, তো এটা ধরাই হয়নি, তো ধরছি না, থাক, কালকে ওটা হয়ে যাবে। রাত্রে ম্যাডামের ছাওয়া, আর আমি আর আমাকে দেখালাম না। বলে না